আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটা রানী মৌমাছি। এটা আসলে সাইজটা কতটুকু হয় আজকে এই ভাইয়ের মাধ্যমে আমরা আজকে জানবো। ভাই একটু আসেন তো ভাই। ভাই একটু মানে বিরক্ত হচ্ছে যদিও, ভাই কিছু মনে করেন না, বুঝছেন? পুরো বাংলাদেশের মানুষ জানতে চায় আসলে যে রানী মৌমাছিটা দেখতে কেমন বা এটা কত বড় হয়। আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো। ভাই এই যে অলরেডি কিন্তু উনি এই যে যে বক্সটা আছে, বক্সে কিন্তু এক একটা যে ডাইস বলে সেই ডাইস বের করতেছে এবং একটা রানী মৌমাছি আমরা দেখবো আজকে। ভাই পাওয়া গেছে? না, এখনো পাওয়া যায়নি। অলরেডি চেক হচ্ছে রানী মৌমাছি দেখার জন্য। হ্যাঁ, চেক হচ্ছে। উনি দেখতেছেন আসলে কয়েকটা খুলে যে আসলে রানী মৌমাছি কোনটা। উনি আসলে এখনো দেখতেছেন যে হচ্ছে রানী মৌমাছি কোনটা, উনি খোঁজার চেষ্টা করতেছেন। বারবার আসলে এটা খুঁজে বের করাটা খুব টাফ। ভাই পাওয়া গেছে? না, এখনো পাওয়া যায়নি। আচ্ছা আমরা দেখতেছি, সবাই সাথে থাকুন। রানী মৌমাছিটা আমরা খুঁজে বের করার চেষ্টা এই করতেছি যে, ওনার এই যে, মাধ্যমে। কোথায় ভাই? এই যে রানী মৌমাছি। ওয়াও, ওটা একটু সাইজে বড় হয় না? লাল হ্যাঁ, সাইজের মনে হ্যাঁ, হচ্ছে। লাল সাইজে বড়, রানীর মতনই দেখতে। বাহ 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 বাহ, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রানী। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, মোটামুটি অনেক সুন্দর দেখতে, লাল। আমি এই জীবনের ফার্স্ট টাইম দেখলাম হচ্ছে রানী মৌমাছি। আপনারা যদি কেউ দেখে থাকেন এর আগে অবশ্যই জানাবেন। এই যে আপনার এখানে টোটাল বক্স কতগুলো আছে? 80টা আছে। 80টা। এই রানীর কারণে কি আসলে এই মৌমাছিগুলো সব এখানে থাকে? হ্যাঁ, রানীর কারণে মূলত এক একটা বক্সে একটা করে রানী আছে, তো রানীর জন্য মৌমাছি গুলো থাকে। মানে প্রত্যেকটা 80টা বক্সে 80টা রানী আছে? হ্যাঁ, 80টা রানী এই আছে। রানীগুলো আপনারা মানে পান কিভাবে? এগুলো কি ফার্স্ট টাইম কি রানী ধরতে হয়? না না, ওটা ওদের ডিম থেকে ওরা ডিম বাচ্চা দিয়ে ওইভাবে রানী তৈরি হয়। আচ্ছা আচ্ছা, রানী যেখানে যাবে আমি শুনছি সেখানে নাকি সব মৌমাছি চলে যায়, এটা কি বাস্তব? হ্যাঁ, এটা বাস্তব। তার মানে এটা আপনার বাস্তব। রানীকে আগে ঘায়াল করেন, তারপর পরবর্তীতে এই যে যতগুলো মৌমাছি আছে 1 কোটি 1.5 কোটি হতে পারে, তাই না? এটা সম্পূর্ণ ওই রানীর উপর ডিপেন্ডেড। হ্যাঁ, সব রানীর মধ্যে ডিপেন্ড। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনারা মৌমাছি আসলে কত টাকার এই মানে মধু বিক্রি করেন কেজি? এখন আমরা সরিষার মধুরা 400 টাকা বেশি। 400 টাকা? 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এমনিতেও যে মধুগুলো বিক্রি করেন ওগুলা লিচুর মধু বা সরিষার মধু যে বিক্রি করেন এগুলো কত টাকা কেজি? সরিষা 400 টাকা। আর সরিষার মূলত জমে, হ্যাঁ, জমার জন্য অনেকে মনে করে যে মধু ভেজাল, কিন্তু মূলত সরিষা ফুলের মধু জমে। আর ওই মধুটা জমার জন্য মানুষ অনেকে দুর্বল মনে করে যে মধু নকল কিংবা ভেজাল। হ্যাঁ, আচ্ছা তো সরিষার মধু আর লিচুটা কিছুটা কম জমে, তো সরিষাটা এখন জমে। তো সেই জন্য যে সরিষা মধু 400 টাকা কেজি, লিচু হচ্ছে 500, কালো জিরা 800 টাকা, সুন্দরবনের মধু 1000 টাকা, এরকম রেটে বিভিন্ন মানে এটা হচ্ছে জায়গায়। সিজন অনুযায়ী আসলে দামের তারতম্য হয় আর কি, হ্যাঁ, এমন হ্যাঁ, কিছু? হ্যাঁ, সিজনের উপর নির্ভর করে দামের তারতম্য হয়। আচ্ছা আচ্ছা। এই যে আপনার বক্স তো দেখলাম হচ্ছে পুরো ঢাকা, আসলে মৌমাছিগুলো ঢোকে কিভাবে একটু দেখাবেন? এই যে এটা নাকি এদিক হ্যাঁ, থেকে? হ্যাঁ, এই দিক দিয়ে ঢোকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেন যে এখানে মৌমাছি কিন্তু সম্পূর্ণ বক্সটা কিন্তু ঢাকা থাকে। আর এই যে হোলটা দেখতে পাচ্ছেন, এই গর্ত দিয়ে তারা এই যাতায়াতটা করে, দেখছেন? একটু ভালো করে দেখে রাখেন, এইভাবে তারা কিন্তু এটা হচ্ছে একটা প্রবেশ পথ, যেখান থেকে তারা মানে প্রতিনিয়ত বের হচ্ছে। আচ্ছা, যখন বৃষ্টি আসে তখন এই মৌমাছিগুলো কোথায় যায় বা তখন কি করেন? বৃষ্টি আকাশে মেঘ হইলে ওরা দূরত্ব বক্সের ভিতরে ঢুকে পড়ে। ও আপনা আপনি সব ঢুকে যায়? হ্যাঁ, আপনি আপনি ঢোকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন ধরে এই বিজনেস করেন আপনি? আমি 4 থেকে 6 বছর। আচ্ছা, 4 থেকে 6 বছর। জি। লাভবান হয়েছেন মোটামুটি? হ্যাঁ, মোটামুটি লাভবান ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। এই যে আমার যে একটা সেফটি ক্যাপ পরাই দিলেন, আসলে এটা কি সবার ক্ষেত্রেই বা আপনারা ধরতে পারেন কিনা খালি হাত পায়ে? না, খালি হাতে ধরা যায় না, তারপরেও করা যায়, কিন্তু সেফটি সব থেকে নিজের জন্য উপকারী আর কি। বলা যায় না, ও তো পশু জিনিস, দেখা কামড় দিতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, অনেকে বলে যে হচ্ছে মৌমাছি যখন আমরা মধু সংগ্রহ করি তখন নাকি মন্ত্র পাঠ করে বা বিভিন্ন কথাবার্তা বলে নাকি মধু পাঠতে হয়, এটা কি কতটুকু সত্য এটা? না, এটা হচ্ছে ভুল ধারণা। নিজের শরীর সেফটি, অর্থাৎ যে যত সুন্দরভাবে সেফটি ভাবে কাটতে পারে সে তার জন্যই মঙ্গল। আচ্ছা, তাছাড়া একটা কোনো। মধু যদি কোনো গাছে যদি মানে একটা মধু চাক দেয় বা হচ্ছে মৌমাছি চাক দেয়, সেক্ষেত্রে যদি কেউ পারতে চায় এটা কি কোনো মন্ত্র পড়তে হয়? না, আমার জানা মতো কোনো মন্ত্র হয় না, এমনি দেখা যাচ্ছে সেফটি ভাবে উঠলেই সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। এটা অনেকে ধোয়া দিয়ে কিন্তু মৌমাছি তাড়ায় দেয়। নম্বরটা লাগে, ধোয়া না দিলে মোরা চাকা থেকে উঠতে চায় না, এই জন্য ওটা ধোয়াটা একটু ব্যবহার করা লাগে, তাহলে কোনো জাদু মন্ত্র নাই। কোনো মন্ত্র নাই? না, না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু জেনে গেছেন ইতিমধ্যে যে একটা মৌমাছি যখন একটা গাছে একটা মানে চাক বাঁধে, ওখান থেকে মধু সংগ্রহ করার জন্য কোনো মন্ত্রর প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে ধোঁয়া ইউজ করতে পারেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে ইজিলি হাত দিয়ে সরায়ে ওগুলো কাটতে পারে। তো আসলে এটাই ছিল আজকে রহস্য। আর আপনাকে আরেকটা কথা বলি, এই আপনারা কি এটা মানে জন্মগতভাবে করেন? না, আমি এমনি এই 6 বছর থেকে, 4 থেকে 6 বছর মধ্যে আমি এমনি ব্যবসায় গেছি আর কি, সকাল থেকে ব্যবসা চলে এসেছি আমি। আচ্ছা আচ্ছা।
এই যে 80টা চাক থেকে আপনারা কত কেজি মধু পান? আনুমানিক একটা ধারণা দেওয়া যায় কি? এখন 80টা বক্স থেকে ওই 5-6 মণ পাওয়া যেতে পারে। এটা কি 1 মাসের মধ্যে? না, ওই 10-12 দিনের মধ্যে পাওয়া যায়। তো মূলত মধু তার পুরো বছর ভরে হয় না, ওই মূলত 5 মাস সিজন। হুম হুম। 5 মাসে যা মধু দেয়, বাদ বাকি বছর আমাদের ওই টাকা ভেঙে ভেঙে খাওয়ার লাগে। ও আচ্ছা আচ্ছা, 5 মাসের বিজনেস একটা ধরতে পারেন এটা। হ্যাঁ, 5 মাস। আচ্ছা, আর হচ্ছে 12 দিনে আপনার 80টা বক্স থেকে আপনার সংগ্রহ হয় কত কেজি বললেন? 4-5 মণ। হ্যাঁ, 4-5 মণ। বাহ বাহ, মোটামুটি কিন্তু অনেক মধু হয়। তো যারা হচ্ছে মধু কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি মানে চেষ্টা করবো ওনার সঙ্গে যোগাযোগ করে দেওয়ার, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আচ্ছা, আপনার নাম্বারটা একটু দেন তো। সবাই যদি কিনতে চায় কেউ, সেক্ষেত্রে আপনার নাম্বারটা বা কিভাবে পাবে একটু জানান। এখন কেউ যদি কিনতে চায়, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করলে 01712837102, এই নাম্বারে যোগাযোগ করলে আমার মধু পাবে। আর মধু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বুকিং দিই। এটা কি অ্যাডভান্স করতে হয়? এটি কোনো অ্যাডভান্স বলতে দেখা যাচ্ছে অনেক সময় মধু বুকিং দিলে ওরা আর মধু উঠায় না, এই জন্য আমরা কোরিয়া খরচটা আপাতত নিই, তারপর বাদ বাকি মালপত্রিগুলি বাদ বাকি থেকে। আপনার জীবনে মৌমাছির কামড় কতবার খাইছেন? ওটা বলা যায় না, ও গুণী ঠিক, ও দিনই ও 20 টাকা খায়, 10 টাকা খায়, 5 টাকা খায়, ও ঠিক নেই। আচ্ছা, কয়টা মৌমাছি কামড় দিলে মানুষ মারা যায়? এইটা তো আমি সাধারণত বলতে পারবো না। এখন ও যাদের আক্রমণ অনেক, যাদের শরীরে অ্যালার্জির ভাব বেশি, তাদের দেখা যাচ্ছে মৌমাছি কামড়ালে তাদের বিপদ সংকট বেশি, তার কারণে যে গলা মালা ফুলি শ্বাসের কষ্ট দেয়, এই যে জন্যে- আপনাদের দিনে অনেক সময় 20-25টা কামড় দিত, হ্যাঁ দেয়। সেক্ষেত্রে সমস্যা হতো না? না না, আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ও কামড় দিলে মানে এটা সহ্য করতে পারেন আর কি। হ্যাঁ, সহ্য করতে পারে, আমার কোনো বাহ সমস্যা বাহ বাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এই পর্যন্তই। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বক্স। কেউ যদি এখানে কোনো মধু যখন চাষ করা হয়, এগুলো কিন্তু চাষের মধু, আসলে সর্বপ্রথম আপনাকে একটা সেফটি ক্যাপ করতে হবে, তারপরে আপনি আসতে পারবেন। না হলে হয়তো বা কোনো কারণে যদি তাদের আঘাত হয়, তারা কিন্তু তার প্রতিবাদ যেটাকে বলে, তারা কিন্তু তার প্রতিবাদ করে ছাড়বে। ও মা, এই যে একটুর জন্য আমাকে কামড় দেয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী সময়ে। আসসালামু আলাইকুম।